বেঙ্গল ল্যাঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার আসানসোল জিটি রোডের গোধূলি সংলগ্ন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানান, পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রতিটি মানুষ যদি বাংলা না জানেন তাহলে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে এমনই পরিবেশ তৈরি হয়েছে। তিনি নিজেও স্বীকার করেন, বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। সেই কারণে রাজ্যের প্রতিটি অবাঙালি মাধ্যম স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হোক। অন্তত ক্লাস 8 পর্যন্ত তাদের লিখতে পড়তে শিখতে হবে, কারণ বাংলায় থেকে বাংলা জানাটাও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি। সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি শুনব। নমস্কার। আজ ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটিজ অ্যাসোসিয়েশন তরফ থেকে আজ আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই প্রেস মিটের মাধ্যমে কিছু তথ্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের ভাষা, মাতৃভাষা বাংলাকে নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে। অনেকে দাবি করছেন যে বাংলা ভাষার সবার জানা উচিত, সবার পড়া উচিত, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা ভাষা শিখতেই হবে, এবং এই ভাষাকে সামনে রেখে সমাজের মধ্যে একটা বিভাজনের চেষ্টা হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটিজ অ্যাসোসিয়েশন আমরা মূলত 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার যে 6টি ভাষাকে লিঙ্গুইস্টিক মাইনরিটির মর্যাদা দিয়েছিল, হিন্দি, উর্দু, সাঁওতালি, গুরমুখী, উড়িয়া, পাঞ্জাবি, এই যে 6টি ভাষাকে নিয়ে আমরা কাজ করি এবং আমরাও এটাকে, এই দাবিকে সমর্থন জানাচ্ছি। আমরাও এটা ফিল করি, এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে যারা বসবাস করে স্থায়ীভাবে তাদের অবশ্যই বাংলা ভাষা জানা উচিত, শেখা উচিত। বিভিন্ন কাজে যদি কেউ 2 দিন 5 দিনের জন্য এলো, তার পক্ষে শেখা সম্ভব হবে না, কিন্তু স্থায়ীভাবে যারা পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদের অবশ্যই বাংলা শেখা উচিত, জানা উচিত, বলা উচিত, চেষ্টা করা উচিত। কিন্তু সমস্যা হলো যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বাদে আরও বিভিন্ন ভাষার অনেক বিদ্যালয় আছে, যেমন হিন্দির অনেক বিদ্যালয় আছে, উর্দুর অনেক বিদ্যালয় আছে, গুরমুখীর আছে, উড়িয়ার আছে, পাঞ্জাবি ভাষার আছে, বিভিন্ন ভাষার, সাঁওতালিদের বিদ্যালয় আছে, তারাও লিঙ্গুইস্টিক মাইনরিটি পড়ে। সমস্যা হলো যে আমরা লাস্ট 2 বছর ধরে বিভিন্নভাবে এই প্রশ্ন তুলে আসছি, বারবার রাজ্য সরকারের কাছে দাবি করে আসছি যে পশ্চিমবঙ্গে অন্যান্য ভাষার যে বিদ্যালয়গুলি আছে সেখানে একটা সাবজেক্ট বাংলা পড়ানো বাধ্যতামূলক করা হোক। একটা সাবজেক্ট যদি বাংলা পড়ানো হয় তাহলে তারা বাংলা শিখবে, জানবে এবং বলার সুযোগ পাবে। যদি বাংলা না পড়ানো হয়, স্কুলে একটা ছাত্র যাচ্ছে, ভর্তি হয়েছে, হিন্দি স্কুলে পড়ছে, উর্দু মিডিয়াম স্কুলে পড়ছে, সাঁওতালি স্কুলে পড়ছে, তার স্কুলে যদি বাংলা পড়ার সুযোগটাই না থাকে তাহলে স্বাভাবিকভাবে সে বাংলা শিখবে না। শিখলেও হয়তো যে কোনোভাবে লোকের কাছে কথা বলে যেটুকু শিখতে পারে শিখবে। তাহলে কেন আমরা এই ব্যবস্থা কেন করে দেবে না রাজ্য সরকার যে বিদ্যালয়গুলি আছে সেখানে বাংলা ভাষা পড়ার সুযোগ কেন করে দেওয়া হবে? লাস্ট 2 বছর ধরে আমরা বলছি। আর যারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন, কথা বলছেন, তারাও এই দাবি তুলছেন না কেন? তারা আমাদেরকে সমর্থন জানাচ্ছেন না। আমরা অনেকবার রাজ্য সরকারকে বলেছি, আরেকবার 1 তারিখের আগে, 1 সেপ্টেম্বরের আগে আবার আমরা চিফ সেক্রেটারির কাছে এই দাবি করতে চলেছি, চিঠি দেব যে আগামী 15 দিনের মধ্যে সমস্ত অবাংলাভাষী যে বিদ্যালয় আছে পশ্চিমবঙ্গে সেখানে এক সাবজেক্ট, প্রাইমারি থেকে আপার প্রাইমারি অবধি, অন্তত 8 ক্লাস অবধি একটা সাবজেক্ট বাংলা পড়ানো হবে। 10 অবধি পড়াতে পারলে আরও ভালো। ম্যান্ডেটরি করতে হবে, বাংলা ভাষা পড়াতেই হবে, পড়তেই হবে। এবং এই দাবি যদি সরকার না মানে তাহলে 15 দিন পর, 15 সেপ্টেম্বর পর আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে যাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গে যে অবাংলাভাষী যে ব্যক্তিরা আছেন তাদেরকে বাংলা পড়ার সুযোগ করে দেওয়া হোক। এটা যদি না করা হয় তাহলে আগামী দিনেও এই বিভাজন রয়েই যাবে। যারা স্থায়ীভাবে এখানে থাকছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বাংলা শেখার চেষ্টা করুন, বোঝার, এইখানে যখন থাকবেন কেন শিখবেন না? আপনার তো সুবিধা হবে। পুরো পশ্চিমবঙ্গে হয়তো 10-15টা এমন শহর আছে, 62-64টা বিধানসভা আছে যেখানে 10-12%, 15% লিঙ্গুইস্টিক মাইনরিটি আছে, কিন্তু অন্যান্য জায়গায় তো বাংলাভাষী লোকেরাই আছে। তো সেখানে যদি আপনারা যেতে চান, তাদের সঙ্গে কথা বলতে চান, অবশ্যই বাংলা শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত, আপনাদেরও সুবিধা হবে।
কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে এটা পড়ে যে বিদ্যালয়গুলিতে বাংলা পড়ার ব্যবস্থা করে, এবং এই ব্যবস্থা যদি সরকার করে তাহলে সবচেয়ে লাভবান হবে বাংলায় যারা পড়াশোনা করেছেন তারা। অন্তত 10,000 তো বিদ্যালয় এরকম হবে অন্যান্য বাংলা ভাষা ছাড়া অন্যান্য ভাষার বিদ্যালয় পশ্চিমবঙ্গে, এবং 10,000 বিদ্যালয়ে যদি 2টো করে বাংলার শিক্ষক নেওয়া হয় তাহলে 20,000 বাঙালি ছেলে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে, বাংলাতে স্নাতক, বাংলাতে মাস্টার ডিগ্রি করেছে, তারা শিক্ষকতা করার সুযোগ পাবে। তাহলে 20,000 ছেলে, বাংলা জানা ছেলে টিচারের কাজ পাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো দুদিক দিয়েই লাভ। তো আমরা লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকে আবার এই দাবি করছি, অতীতে অনেকবার করেছি, যে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ছাড়া অন্যান্য ভাষায় যে বিদ্যালয়গুলি আছে সেখানে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক করা হোক, প্রত্যেক বিদ্যালয়ে 2টো করে বাংলা পড়ানোর শিক্ষক দেওয়া হোক, এবং 1 তারিখের আগে আমরা চিফ সেক্রেটারিকে আরেকবার চিঠি দিচ্ছি, এবং 15 দিন আমরা ওয়েট করব। 15 দিনের মধ্যে রাজ্য সরকার যদি এই ঘোষণা না করেছে তাহলে আমরা বাংলা ভাষার রক্ষার্থে, বাংলা ভাষা সবাই শিখুক, বাংলা ভাষার প্রচার হোক, প্রসার হোক, সে কারণে আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করব। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিওয়ার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.